भाजपा ने आसनसोल लोकसभा से अपने प्रत्याशी की घोषणा कर दिया है। भाजपा नेता जितेंद्र तिवारी और उनके समर्थकों में टिकट नहीं मिलने से निराशा तो देखी गई, लेकिन 3 बार के सांसद रहे सुरेंद्र सिंह अहलूवालिया को प्रत्याशी बनाए जाने के बाद भाजपा नेता जितेंद्र तिवारी ने खुशी जताई और उनके पक्ष में प्रचार भी शुरू कर दिया। वहीं भाजपा प्रत्याशी सुरेंद्र सिंह अहलूवालिया ने भी अपनी जीत की बात कही है, जबकि पांडवेश्वर के विधायक सह जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती ने भी सुरेंद्र सिंह अहलूवालिया को दुर्गापुर से गायब रहने वाला सांसद की संज्ञा दिया। खबर पांडवेश्वर की रिपोर्ट। अनुकूल ठाकुर সেটা কি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। আমি আসানসোলের মাটির মানুষ, আমি ওখানেই গিয়ে এই লড়াইটা করব। আর লড়াইটা বিচারধারার লড়াই, মানুষের সঙ্গে লড়াই নয়। দাদা, দীর্ঘদিন পর এসএস আলওয়ালিয়ার নাম প্রস্তাব করলেন, কি বলবেন? না দেখুন, আসানসোলে একজন অভিজ্ঞ ব্যক্তি দরকার ছিল এবং অতীতে উনি অনেকবার সাংসদ রয়েছেন এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে কজন সাংসদ আছেন তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ উনি। তো সেই ধরনের অভিজ্ঞ ব্যক্তিকে আমাদের দল আসানসোলে প্রার্থী করেছে, আমরা খুবই খুশি এবং আমরা আজ থেকে নেমে পড়েছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং মোদিজির যে বিপুল জনসমর্থন, আসানসোলের মানুষ যে মোদিজিকে ভালোবাসেন তার প্রতিফলন হবে ফলাফলে এবং আমরা বিপুল ভোটের জয়লাভ করতে চলেছি। বিরোধীদের বক্তব্য যে দুর্গাপুরে তাকে দেখতে পায়নি মানুষজন, হেরে যাবে এই চিন্তা ভাবনা করে ওখানে প্রার্থীর জায়গায় আসানসোলে প্রার্থী করেছে। না, আমি বলি শত্রুঘ্ন সিনহাজিকে আমরা কতবার দেখতে পেয়েছি এবং এমপি তো কাউন্সিলর না যে রোজ মানুষের সঙ্গে দেখা করবে। এমপির যে কাজটা সেটা ঠিকভাবে করছেন কিনা সেটা বড় জিনিস এবং আসানসোলে গিয়ে আপনি খবর নেবেন, রেলের হোক পানাগড়ে হোক, আলওয়ালিয়াজি প্রচুর কাজ করেছেন, যে এমপি লেভেলে যে কাজ সেটা প্রচুর করেছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আসানসোলে একটা স্ট্রং ম্যানের দরকার ছিল যে আসানসোলের সমস্যা বোঝে, জানে এবং তার সমাধান করতে পারবে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার নেতৃত্বে আসানসোলের সমস্যার সমাধান হবে। তৃণমূলের বক্তব্য ওয়াক ওভার দিয়েছে বিজেপি। না, সেটাও তো যেদিন ফলাফল বেরোবে সেদিন বোঝা যাবে যে ওয়াক ওভার দিয়েছে না ওনারা হারতে চলেছেন, সেদিন বোঝা যাবে। দাদা, বিজেপি প্রার্থী ঘোষণা করেছে এসএস আলওয়ালিয়া, লড়াইটা কতটা কঠিন হবে? দেখুন, যে কোনো নির্বাচনই কখনো হালকাভাবে দেখা উচিত না। আর এর আগেও আলওয়ালিয়া সাহেব দুর্গাপুরে দাঁড়িয়ে খুব দেরিতে এসেও তিনি কিন্তু খুব অল্প ভোটে হলেও জিতে গিয়েছিলেন। তাই আসানসোলে আমরা মোটেই হালকাভাবে দেখব না। তবে ব্যাপার হলো যে ওনার দুর্গাপুরে যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ড আসানসোলে মানুষকে দেখালেই আমার মনে হয় মানুষ শত্রুঘ্ন সিনহাজির ভোটটা বাড়িয়ে দেবেন। আপনাদের বক্তব্য উঠে এসছে তিনি নাকি এলাকায় যাননি বা এলাকায় দেখেনি মানুষ। আর দেখুন, তো দুর্গাপুরের মানুষ তার দলের লোকেরাই গান গেয়েছিল যে তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই। আর শুধু তাই নিয়ে নিখোঁজ পোস্টার পড়েছিল। যাক, অবশেষে দুর্গাপুরের প্রাক্তন এমপি, নিখোঁজ এমপিকে আসানসোলের মানুষ খুঁজে পেয়েছে। বিজেপি বলছে ভূমিপুত্র। আমাদের একটা সুবিধা হয়েছে যে আসানসোলে উনি এসেছেন, উনি লড়বেন, আমরাও আছি। আর ভূমিপুত্র নিশ্চয়ই উনি এখানে পড়াশোনা করেছেন, তাতে কি আছে, উনি তো পাঞ্জাবের মানুষ। এতে দিল্লিতে ওনার অরিজিনাল উনি থাকেন। দেখা যাক, লড়াইয়ের ময়দানে দেখা হবে।